হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস নাম্বার 17 রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল 1-এর ক্লাস করাচ্ছি। পিওআইকিউ ক্লাস। তো দেখে নাও আজকে কত সালের পিওআইকিউ করাবো। 2018 সালের 22/9 যে টেস্টটা কন্ডাক্ট হয়েছে সেই সেটটার পিওআইকিউ করাবো। তার মধ্যে থাকবে স্ট্যাটিক জিকে আর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলো এগুলো নিয়ে ডিসকাস করব, টপিক ডিসকাস করব, কি কি আসছে না আসছে। চলো প্রথম কোশ্চেন, এই রাজ্যের মানে কোন রাজ্যের চামেলি জেলায়, কোন জেলায়? চামেলি জেলায় নন্দা দেবী জাতীয় উদ্যান, মনে রাখবে নন্দা দেবী জাতীয় উদ্যান অবস্থিত। তো নন্দা দেবী জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত অ্যাকচুয়ালি? সিকিম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ না উত্তরাখণ্ড? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নন্দা দেবী জাতীয় উদ্যান। এই উত্তরাখণ্ড রাজ্যে মোট কটা জাতীয় উদ্যান আছে? 6টা। তার মধ্যে একটা হচ্ছে নন্দা দেবী জাতীয় উদ্যান, তারপর আর কি আছে? জিম করবেট জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান, গঙ্গোত্রী জাতীয় উদ্যান, গোবিন্দ পশুয়ারি জাতীয় উদ্যান। তাহলে টোটাল আমরা 6টা জাতীয় উদ্যান পড়লাম উত্তরাখণ্ড রাজ্যের। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে, বাকিগুলো মনে রাখবে, কারণ জিম করবেট জাতীয় উদ্যান হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জাতীয় উদ্যান, যেটা ম্যাক্সিমাম পরীক্ষাতে এসে থাকে। এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। বাকি 5টা মুখস্থ করে নেবে, তাহলে টোটাল 6টা মুখস্থ করে নেবে উত্তরাখণ্ড রাজ্যের জাতীয় উদ্যান, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের, এটা ভারতের হয়ে গেছে, এটা হবে ভারতের। ওকে, ভারতের কোন শহর হুগলি নদীর তীরে অবস্থিত? তো কোন শহর? কটক, কলকাতা, গ্যাংটক না চেন্নাই? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কলকাতা শহর হুগলি নদীর তীরে অবস্থিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। হামিদা বানু বেগম ছিলেন ড্যাশের মাতা। হামিদা বানু বেগম ছিলেন কার মাতা? সম্রাট আকবর, সম্রাট বাবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট হুমায়ুন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সম্রাট আকবর। হিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন দেখতে পেলে, সম্রাট আকবরের মাতা ছিলেন হামিদা বানু বেগম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন দল 2018 সালের সৈয়দ মুস্তাক আলী টি20 ট্রফি জিতে নেয়? তো এটা ছিল 2018 কোশ্চেন। 2018 কোশ্চেন অনুযায়ী সেই সময় সৈয়দ মুস্তাক আলী টি20 ট্রফি জিতে নেন কোন দল? দিল্লি, কর্ণাটক, মুম্বাই না লাহোর? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দিল্লি। ঠিক আছে, তাহলে আমাদেরকে জানতে হবে যে সৈয়দ মুস্তাক আলীকে। সৈয়দ মুস্তাক আলী হলো একজন টেস্ট ক্রিকেটার, ভারতীয় টেস্ট ক্রিকেটার। তো তার নামে এই ট্রফি, যেটা কন্ট্রোল করে কে? বিসিসিআই, যেটা কন্ট্রোল করে বিসিসিআই। ওকে, এর ফরম্যাটটা কেমন? টি20 ফরম্যাট। প্রথম কবে হয়েছিল? 2006-07 সালে। আচ্ছা, লাস্ট কবে হয়েছে? 2024-25, নেক্সট হবে 2025-26। তো এবার 2018-র সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে? দিল্লি। আর 2024-25-এ কে জিতেছে? মুম্বাই। তাহলে মনে রাখবে মুম্বাই, রিসেন্ট উইনার হচ্ছে মুম্বাই। আর সব থেকে বেশি এই ট্রফি কে জিতেছে? সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু সব থেকে বেশি 3বার। এই প্রথম যে সংস্করণ হয়েছিল 2006-07 সালে, তখনই জিতেছিল তামিলনাড়ু। তখনই জিতেছিল তামিলনাড়ু ফার্স্ট টাইম। কার তত্ত্বাবধানে? দীনেশ কার্তিকের তত্ত্বাবধানে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। 2015-16 সালের মানে 2018 কোশ্চেন, মানে 2018 পরীক্ষা কোয়েশ্চেন এসেছে দেখো 2015 সালের রেকর্ড থেকে। তো 2015-16 সালের ইন্দিরা গান্ধী জাতীয় ঐক্য পুরস্কার দেওয়া হয়েছে কাকে? টি.এম. কৃষ্ণ, এ.আর. রহমান, শ্যাম বেনেগাল না গুলজার? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, টি.এম. কৃষ্ণ পেয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় ঐক্য পুরস্কার। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারত সরকার মুদ্রা রহিতকরণের বা ডিমনিটাইজেশন ঘোষণা করে কোন তারিখে? আগে দেখো সাল, 16, 17, 16, 17, কনফিউজ। ডিসেম্বর, সেপ্টেম্বর, নভেম্বর, অক্টোবর? তো রাইট অ্যান্সার হয়ে যাবে 8ই নভেম্বর 2016 সালে ভারত ডিমনিটাইজেশনের ঘোষণা করে। কি ঘোষণা করে? 2016 সালের 8ই নভেম্বর 500 টাকার নোট আর 1000 টাকার নোট ব্যান্ড করে দেয়, ডিমনিটাইজেশন করে দেয়। যে 500 এর পর থেকে আর 8ই নভেম্বরের পর থেকে 2016 সালের 500 আর 1000 টাকার পুরনো নোট ব্যান্ড হয়ে যাবে, নতুন ধরনের নোট আসবে। তো নতুনই চলছে, তখনই ব্যান্ড হয়েছিল। তাহলে ডেটটা মনে রাখতে হবে 8ই নভেম্বর 2016। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতবর্ষে এই দিনে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কোন দিনে? 9ই ডিসেম্বর, 22 এপ্রিল, 29 আগস্ট না 16 সেপ্টেম্বর? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 29শে আগস্ট পালন হয় ভারতবর্ষে কি? জাতীয় ক্রীড়া দিবস। ওকে, নেক্সট কোয়েশ্চেন।
বৌদ্ধ ধর্মগ্রন্থগুলির অধ্যয়ন করার জন্য কোন চীনা বিদ্বান বিজয়ওয়াড়াতে বসবাস করছিলেন? তাহলে কোন চীনা বিদ্বান? তো চারটে অপশন দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হয়ে যাবে জুয়ান জাং। ইনি একজন চীনা বিদ্বান, তিনি বিজয়ওয়াড়াতে বসবাস করছিলেন। কেন বসবাস করছিলেন? বৌদ্ধ ধর্মগুলি অধ্যয়ন করার জন্য। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। কোন ব্যাংক বা যেই ব্যাংক ভারত সর্বপ্রথম আধার ভিত্তিক লেনদেনের জন্য আইরিস স্ক্যান প্রমাণীকরণ ব্যবস্থা চালু করে? তো কোন ব্যাংক চালু করে? বিজয়া ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এসবিআই না আন্ধ্র ব্যাংক? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাক্সিস ব্যাংক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। ড্যাশ হলো প্রথম বিদেশি এয়ারলাইন্স যা জম্মু কাশ্মীরকে শ্রীনগর থেকে নিজেদের বিমান পরিষেবা আরম্ভ করে? তো কোন এয়ারলাইন্স? এতিহাদ এয়ারলাইন্স, বিস্তারা না এয়ার এশিয়া না এয়ার ইন্ডিয়া? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এয়ার এশিয়া। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। ড্যাশ এবং সেই কালখণ্ড যার জন্য আমাদের কাছে কিছু লিখিত দলিল রয়েছে, এদের মধ্যে মধ্য সময়কালটিকে প্রোটো হিস্ট্রি বা আদিম ইতিহাস বলা হয়। ঠিক আছে, মানে ড্যাশ এবং সেই কালখণ্ড মানে কোন সময়টার কথা বলেছে? তো হিস্ট্রি স্টুডেন্টরা অবশ্যই পারবে। প্রাক ইতিহাস, আধুনিক ইতিহাস, পরবর্তী ইতিহাস না মধ্যযুগীয় ইতিহাস? রাইট অ্যান্সার অপশন এ, প্রাক ইতিহাস। চলো নেক্সট কোয়েশ্চেন। প্রথম রাজ্য যেটি কেন্দ্রের ন্যাশনাল হেলথ প্রোটেকশন স্কিম NHPS, তো এখান থেকে কি গ্রহণ করে না? এই স্কিমটা গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় কোন রাজ্য? গোয়া, কেরল, হরিয়ানা না পশ্চিমবঙ্গ? রাইট অ্যান্সার অপশন ডি, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। 2017 সালের এপ্রিল মাসে লাস ভেগাসে আয়োজিত US ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলি পদক জয় করে? তো রাইট অ্যান্সার 17, 15, 12 না 16? রাইট অ্যান্সার অপশন ডি, 16টি। ঠিক আছে, তো চলো এটা 2017 ডেটা। তো এই ধরনের বিভিন্ন চ্যাম্পিয়নশিপ হয়, তো সেখানে কত কি পদক জিতছে না জিতছে সব কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে থাকে, অবশ্যই দেখো ভাই, নাহলে পারবে না এগুলো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। 2017 সালের সার্বজনিক পরিচালনা সূচক বা যেটাকে বলা হয় পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স PAI এর তালিকা অনুযায়ী কোন রাজ্যটি শীর্ষস্থান দখল করেছে? যেটা হচ্ছে 2017 ডেটা অনুযায়ী। ঠিক আছে, কর্ণাটক, মহারাষ্ট্র, কেরল না তামিলনাড়ু? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কেরল। তো আজও পর্যন্ত কেরল এই স্থান দখল করে রেখেছে প্রথম। 2025-এও কেরলের স্থান শীর্ষে। ওকে, এই পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্সে। চলো আজকের মতো সেশনটা এখানেই শেষ। আই হোপ সেশনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো আজকের মতো বাই, ক্লাসটা এখানেই। যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও, আর যারা জয়েন হয়ে আছো ভেরি গুড। চলো, থ্যাংক ইউ সো মাচ।